প্রচুর শিখতে হচ্ছে, প্রচুর লার্নিং হচ্ছে। তো এই এত লার্নিং করে এত শিখে আসলে কি লাভ হলো তাহলে, হ্যাঁ? যে আপনাকে আমি উচিত শিক্ষা দেব। তার মানে কি? আপনাকে আমি কোনো শাস্তি দেব বা কোনো মেরুদণ্ডটা আমি আসলে ভেঙে দেব। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে এআই কি আমাদের জন্য একটা বেনিফিট নিয়ে আসছে নাকি এটা আমাদের কোনো Burden. ডিসঅ্যাডভান্টেজ নিয়ে আসছে বা বার্ডেন নিয়ে আসছে? আমি যদি আমার নিজের ডেভেলপমেন্ট চাই তখন তো আমি যদি দেখি আমি সাপোর্ট পাচ্ছি না, আই হ্যাভ টু বি মাই ওন সাপোর্ট, আই হ্যাভ টু ক্রিয়েট মাই ওন সাপোর্ট টু ডেভেলপ মাই That's সেলফ। that. দেখতে পাচ্ছ যে তোমার সামনে ৫-৭টা দরজা আছে, হুম। সবগুলাই বাড়ি দিচ্ছ, কোনোটাই খুলছে না। দেন ফাইন, যদি চেষ্টা করো না খোলে তাহলে ইউ ক্যান ক্রিয়েট ইউর ওন ডোর। তাহলে মুরগির ডিম দুটোই লাগে, আমি মুরগি আসলে আমার ডিম তেমনি লাগে। তাহলে জুয়েল ভাই আমি হ্যাঁ। একটু তো শেষে এসে আমার বোধহয় সেই চমকটা আপনাদেরকে বলার সময় এসে গেছে। হ্যালো সবাই, কেমন আছেন? নিশ্চয়ই ভীষণ ভালো আছেন, কুল আছে। তো এই আমরা আজকে একটু এসেছি একটা জমজমাট আড্ডা দেবো আপনাদের সাথে, এবং এই জমজমাট আড্ডায় আমাদের সাথে থাকবেন কিছু কর্পোরেট প্রফেশনালস, এবং এই পুরো শোটাতে আমরা আজকে দুটো জিনিস আপনাদেরকে জানাবো। একটা হচ্ছে অবশ্যই একটা খুব জরুরি বিষয়, তবে মনে হতে পারে যে তো আমরা সবাই জানি, কিন্তু এই বিষয়টা নিয়ে আসলে সারাক্ষণই আমাদের একটা কনফ্লিক্ট এর মধ্যে থাকতে হয়। একটা টানাপোড়েন। কোনটাকে আগে আনবো, কোনটাকে পরে আনবো, কোনটাকে রাখবো, কোনটাকে রাখবো না। এই কনফ্লিক্ট এ বোধহয় আমাদের সবারই পড়তে হয়, আমাদের বিশেষ করে প্রফেশনালস দের। তো আমাদের আজকের বিষয়টা আড্ডা ঠিক সেরকমই। এবং আরেকটা জিনিস বলে রাখি একদম কথা না বাড়িয়ে আড্ডা শুরু করার আগে, সেটা হচ্ছে শোটা পুরোটা দেখবেন কিন্তু। তার কারণ আজকে শো এর শেষে একটা চমক আছে আপনাদের জন্য। তো যাই হোক, আমি একটু আমার সাথে আছেন আজকে ১ম আ আ পর্বে আছেন আমাদের দুজন প্রফেশনালস। আমি একটু পরিচয় করিয়ে দিই। কর্পোরেট ম্যানেজমেন্ট প্রফেশনালস হিসেবে আছেন আমাদের সাথে রায়হান। আ খুবই স্মার্ট, খুব গুড লুকিং একজন ইন্ডিভিজুয়াল, দেখেই বুঝতে পারছেন। এবং আমাদের সঙ্গে আছেন শিশির ভাই, ম্যানেজমেন্ট কনসালটেন্ট। তো আমরা আসলে এই পর্যায়ে যে বিষয়টা নিয়ে আসলে একটু আড্ডা দেব, সেটা হচ্ছে এই যে আমরা শিক্ষা জীবন থেকে এত লার্নিং করলাম, এত কিছু শিখলাম, এই শিখলাম, সেই শিখলাম, আবার সেটা শিখে কর্মক্ষেত্রে এসে সেটাকে এপ্লাই করতে পারছি বা পারছি না। তার থেকেও বড় কথা হচ্ছে সেখানেও দেখা যাচ্ছে প্রতিদিন অফিসে যাচ্ছি, বস বলছে না এই ওয়ার্কশপ করতে হবে, সেই ট্রেনিং করতে হবে। সো প্রচুর শিখতে হচ্ছে, প্রচুর লার্নিং হচ্ছে। তো এই এত লার্নিং করে এত শিখে আসলে কি লাভ হলো তাহলে, হ্যাঁ? তো একটু দেখি আমাদের প্রফেশনালসরা কি বলেন। এই যে লার্নিং এত হচ্ছে, করছি, সত্যিই কি লার্নিং হচ্ছে? কিভাবে দেখছি আমরা? রায়হান, একটু আপনাকে যদি আমি জিজ্ঞেস করি যে লার্নিং, শেখা, এই বিষয়টিকে আপনি আসলে কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। একজন প্রফেশনালস হিসেবে। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা সবাই জানি যে শিক্ষাই জাতির মেরুদণ্ড। কিন্তু আমি যদি এখন আপনাকে বলি যে আপনাকে আমি উচিত শিক্ষা দেব, তার মানে কি? আপনাকে আমি কোনো শাস্তি দেব বা কোনো মেরুদণ্ডটা আমি আসলে ভেঙে দেব। সো এই জিনিসটা আসলে হয় কারণ কি আমরা যখন আমাদের একটি লার্নিং এর ক্ষেত্রে আমরা শব্দটাকে ধরতে না পারি তখন কিন্তু আমাদের এক ধরনের বিচ্যুতি হয়ে যায়। সো সেম জিনিসটা আসলে হয় আমাদের প্রতিটা ক্ষেত্রেই। আমরা ডে 1 থেকে লার্নিং শিখছি। আমরা যদি দেখি যে আমাদের কর্পোরেট লেভেলেও আমাদের কিন্তু লার্নিং শেষ হচ্ছে না। আপনি যদি 70-20-10 থিওরিতে যান কিংবা সিরিয়াস জয় থিওরিতেও যান, সবখানে কিন্তু একই কথা ঘুরে ফিরে আসে যে আপনার হার্ড স্কিল, সফট স্কিল, আপনার হচ্ছে ট্রেনিং এবং আপনার ডেভেলপমেন্টের জন্য বুক রিডিং সবকিছু দরকার ওই আছে। সেই ঘুরে ফিরে হ্যাঁ, ঘুরে লার্নিং। ফিরে লার্নিংটাই আসলে চলে আসে। কিন্তু সমস্যাটা হয় কি আমরা আসলে লার্নিংটা ফিল্টারিং করতে পারি না যে আসলে কোনটা আমাদের জন্য বেটার, কোনটা নাও ইফেক্টিভ, কোনটা পরবর্তীতে ইফেক্টিভ। যেমন আমি যদি একটা কথা বলি, আমাদের একটি কথা আছে যে আপনি যদি ঈগলের মতো উড়তে চান তাহলে হাঁসের মতো সাঁতার কাটাটা বন্ধ করতে হবে। সো আপনি যদি ঈগলের মতো উড়তে চান, আপনার ডেফিনিটলি আপনার সেই রকম লার্নিংটা আপনার লাগবে। সো এই ইমব্যালেন্সটা আমাদের আসলে দূর করতে হবে। যদি না করতে পারি তাহলে দিন শেষে দেখা যাবে কি আমাদের লার্নিংটা আসলে ইফেক্টিভ পর্যায়ে থাকতেছে না। সো এইজন্যই মূলত আমাদের লার্নিংটা আ অত্যন্ত উপযোগী এবং আমাদের মনে হয় প্রত্যেকটা জায়গার জন্য আমাদের ঠিক চেঞ্জ ম্যানেজমেন্ট হিসেবে এই লার্নিংটাকে কাজ করাতে হবে। আপনি যেটা যেটা আমার মনে বললেন হয়। রায়হান, আমি একটু যোগ করছি যে এই যে আমি যে চিলের মতো উঠতে যাচ্ছি, তো সেই ওড়ার জন্য আমার কিছু লার্নিং স্কিল দরকার আছে। তো সেটা শিখতে গিয়ে আবার ভাবছি আমি সাঁতারও কাটবো। বিষয়টা একটু অন্যরকম হয়ে যাচ্ছে। এরকমই বোধহয় হ্যাঁ, বলছিলেন এরকমই বিষয়টা। বোঝা যাচ্ছে। কারণ আমার কিন্তু লার্নিংটা ঠিক আছে কিন্তু আমার কর্পোরেট লেভেলে যখন চলে আসি আমরা কিন্তু ছোটবেলায় সব একই ধরনের পড়াশোনা করছি। তারপর আস্তে, আস্তে যখন বড় হচ্ছি তখন কিন্তু আমাদের ডাইভার্সিফিকেশন টা বাড়তেছে। সো আমি যদি আমি সায়েন্সে পড়বো সেজন্য আমি আর্টস খারাপ করব তা না। কিন্তু আমার মেইন ফোকাস পয়েন্ট সায়েন্স হতে হবে। সো আমি সায়েন্সে পড়তে যেয়ে আমি যদি আর্টসও পড়তে যাই, কমার্সও পড়তে চাই আমি কিন্তু গুড ফর নাথিং হয়ে যাবো। সো আমার হুম। লার্নিং এর ফোকাস পয়েন্ট একটা। আমি যদি বিজ্ঞানী হতে চাই ডেফিনিটলি আমার E = mc² টাই জানতে হবে।
পরবর্তীতে আমি শরৎচন্দ্র উপন্যাস পড়ি, বঙ্কিম পড়ি, সেটা কিন্তু আমার মেইন ফোকাস পয়েন্ট থাকতে হবে। সো সেইখান থেকে আমার সেন্ট্রাল পয়েন্ট থেকে আমার সরা যাবে না। তাহলে লার্নিং টা আসলে জরুরি মানে হিসেবে দেখছেন, হ্যাঁ, তাই তো? ডেফিনিটলি, সব ডেফিনিটলি। ক্ষেত্রেই লার্নিং টা অনগোইং থাকতে হবে। হ্যাঁ, অবশ্যই এটা আমার কোনো বিকল্প নাই। আমার লার্নিং এর কোনো বোরিং জোস নাকি এটা? না বোরিং না। সেই বোরিংটাকে আমাদেরকে ফিলিংস এর জায়গায় নিয়ে আসতে হবে। তার মানে মাইন্ডসেট এর দিকে হ্যাঁ, যাচ্ছে। ডেফিনিটলি মাইন্ডসেট এর দিকে আমার রাখতে হবে এটা। আচ্ছা, মাইন্ডসেট একটা বড় ইস্যু আসলে। মাইন্ডসেট আমাদের সবারই একটা বিষয়। তো যাই হোক, আমি একই ধরনের কোয়েশ্চেন এ একটু আলাদাভাবে জানতে চাইবো শিশির ভাইয়ের কাছে। শিশির ভাই, আমরা কিন্তু এখন এমন একটা প্ল্যাটফর্মে আছি যেখানে আসলে মানে আমরা ভীষণভাবে আ ডিপেন্ডেন্ট হয়ে পড়েছি এআই এর উপরে। তো সিম্পলি একটা ইমেইল লিখতে গেলেও দেখা যাচ্ছে আমরা এআই কে বলতেছি জেনারেট করে দাও, একটু বলে দাও, একটু বানিয়ে দাও। তো এই এআই এর সাথে থেকে, এআই প্ল্যাটফর্মে থেকে প্রতিদিন আমরা প্রফেশনাল জার্নিতে লার্নিংটাকে কিভাবে আসলে আ ব্যবহার করতে পারছি বা লার্নিংটা আমাদের কতটুকু হচ্ছে, সেই লার্নিংটাকে আপনি কিভাবে দেখছেন? আমি তো বলব থ্যাংক ইউ। আমি তো বলব যে এআই ইস দ্য বিগেস্ট রেভলিউশন ইন আওয়ার জেনারেশন। আমরা খুব লাকি যে আমরা একটা ট্রানজিশনাল জেনারেশনে আছি। আমরা 90s এর শেষের দিকটা থেকেও কি অবস্থা ছিল, যখন কোনো মোবাইল ছিল না, ল্যান্ডফোনে আমরা কানেক্টেড ছিলাম। অনেক চিঠিপত্রে কানেক্টেড ছিল কমিউনিকেশনস এর ক্ষেত্রে। কিন্তু দেখেন তারপরে কিন্তু র‍্যাপিড চেঞ্জ হয়ে গেছে। এখন আমাদের প্রত্যেকের কাছে বাংলাদেশে বিটিআরসি স্ট্যাটিস্টিক্স অনুযায়ী আমাদের পপুলেশন ১৮ কোটি, আমাদের সাবস্ক্রাইবড ইন্টারনেট অ্যাক্সেসও কিন্তু মোর দ্যান 180 মিলিয়ন। ট্রু, তো ট্রু। ফলে সবাই কিন্তু ইন্টারনেট কানেক্টেড। ফলে ডিজিটাল অ্যাডাপ্টেশন এটা আমাদের সবার জন্য একটা আ অত্যাবশ্যকীয় বিষয় হয়ে গেছে। বিশেষ করে যারা ইয়াঙ্গার জেনারেশন তারা হাইলি অ্যাডাপ্টেড এবং তারা এটার উপর ডিপেন্ডেন্ট। এখন এআইটা অবশ্যই অবশ্যম্ভাবী আসবে। কারণ উই আর দ্য গ্লোবাল সিটিজেন। আজকে যেটা যেখানে লঞ্চ হচ্ছে এটা ভেরি ইমিডিয়েট আমাদের কাছে পৌঁছে যাচ্ছে। যেটা আমাদের প্রফেশনালদের জন্য যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে এআই কি আমাদের জন্য একটা বেনিফিট নিয়ে আসছে নাকি এটা আমাদের কোনো বার্ডেন। ডিসঅ্যাডভান্টেজ নিয়ে আসছে বা হুম, বার্ডেন নিয়ে হুম। আসছে। ট্রু। যেটা হচ্ছে যে আমরা এটাকে আসলে বোঝার উপর ডিপেন্ড করছে। আমরা যারা প্রফেশনাল আমরা অলরেডি কিন্তু ইউজ শুরু করেছি এআই ক্ষেত্রে এবং আমরা দেখছি যে আমাদের প্রত্যেকটা কাজ যেই কাজগুলো রিপিটেড করতে হতো সেটা কিন্তু এআই করছে। ফলে আমাদের কাছে এটা এরকম একটা জিনিস যে যেই ভূতই নাই তার আমরা ভয় কেন পাবো? কিন্তু যারা নতুন তাদের ক্ষেত্রে দেখেন তারা কিন্তু চিন্তা করছে যে এটা তো আমার কাজকে নিয়ে যাচ্ছে। কিন্তু কিংবা আমি হয়তো আমি যেটা হয়তোবা আমার জবলেস কোনো হয়ে লার্নিং যাবো। হচ্ছে না, ফলে সবকিছু করে দিচ্ছে এআই, অনেকটা রাইট। এরকম মনে হচ্ছে। ফলে আতঙ্ক এবং আশঙ্কা কিন্তু তাদের মধ্যে আছে। কিন্তু আমরা যারা আস্তে, আস্তে অ্যাডপ্ট করছি এবং জিনিসগুলাকে নতুনভাবে নিজেদের মধ্যে আত্মস্থ করছি, তারা কিন্তু দেখছি যে না এটা আমাদের সহযোগী। যেভাবে কম্পিউটার আমাদের সহযোগী ছিল, যেভাবে Google আমাদেরকে তথ্যকে আমাদের সামনে এনে দিত, এখন কিন্তু তথ্যকে শুধু সামনে এনে দিচ্ছে না, অর্গানাইজড ভাবে দিচ্ছে। ফলে আমাকে এখন ডিসিশন মেকার হতে হচ্ছে আমার এক্সিকিউটর যে আমার পক্ষে হয়ে কাজ করছে সেই হয়ে গেছে এআই। ফলে এআই এখন আমাদের জন্য তাহলে সহযোগী। আপনি যেটা বলছেন শিশির ভাই, সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমার হয়তো দর্শকরা এগ্রি করবেন যে এআইটা আসলে আমাদের প্রফেশনাল জায়গাতে লার্নিং কে এবং সেটার অ্যাপ্লিকেশন কে অনেক বেশি সহজ করে দিয়েছে। মানে অবশ্যই একদম, একেবারে একদম। নিঃসন্দেহে, তাই তো? আচ্ছা। তো যাই হোক, আমি একটু একটু অন্যদিকে যাবো আসলে। আপনাদের দুজনের কাছেই আমার একটা কমন প্রশ্ন থাকবে। তারপরে কিন্তু আমরা একটা র‍্যাপিড ফায়ার এ যাবো। ঠিক আছে? তো সেটা হচ্ছে যে আব্রাহাম লিঙ্কন আমাদের সবারই পরিচিত, আ খুবই ফেমাস একজন। উনি একটা কথা বলেছেন যে, "আমাকে যদি ৬ ঘন্টা কাটতে বলা হয়, তাহলে আমি সেটা অ্যাটেম্প্ট নেবার আগে আমি আমার কুঠারকে ৫ বার শান দেব, ধার দেব।" তাহলে এই জায়গাটায় আপনারা কিভাবে লার্নিং এর সঙ্গে আ প্রফেশন এ ডেভেলপমেন্ট কে আপনারা অ্যালাইন করবেন? কেউ যদি বলেন। ওকে। আ এইটা তো আসলে আমাদের ন্যাচারালি যেভাবে আমরা ইনবিল্ট সেটার কিন্তু আগে কিন্তু আমাদের শিখতে হয়। আমি না শিখে কিভাবে অন্যকে ডেভেলপ করব, শেখাবো হ্যাঁ। অথবা না শিখে কিভাবে আমি নিজে সেটা নিজের সেই গ্রোথটাকে নিয়ে আসবো। তো ফলে আমরা দেখি যে বিভিন্ন কিন্তু লার্নিং প্রিন্সিপালস আছে। যেমন একটা মডেল আমরা খুব বহুল প্রচলিত এরি মডেল। সেখানে কিন্তু ১ম এ আমি বলছি কি এনালাইজ, দেন ডিজাইন অ্যান্ড ডেভেলপ। এটা কিন্তু রাইট। ইনপুট। আমি নিজের মধ্যে আগে আত্মস্থ করছি যে এই বিষয়টাকে আমি জানতে চাই, শিখতে চাই। আমার প্রয়োজন। এরপরে কিন্তু ইমপ্লিমেন্টেশন এবং সেটা এভালুয়েশন আসছে। তার মানে হচ্ছে ইনপুট এবং আউটপুট। ১ম এ আমাকে বিষয়টাকে জানতে হবে, বুঝতে হবে, উপলব্ধিতে আনতে হবে। যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যদি আমাদের যেই নলেজটা আমরা অফটেন এটা ভুলে যাই। কিন্তু যেটা আমাদের ইমোশনালি যেমন একটা নাম, আমার ফ্যামিলি মেম্বারের নাম অথবা অনেক পছন্দের একটা মানুষের নাম আমরা কখনো ভুলি না। তার অনেক ডিটেইলস থাকলেও কিন্তু আমরা সেটা মনে রাখি। কারণটা কি? ইমোশনের সাথে জড়িত। ফলে এই যখন আমরা ইনপুট হিসাবে নিচ্ছি,
কোনো নলেজকে অথবা সেটাকে কিন্তু লার্নিং আমরা কে এটা আমরা যতক্ষণ আত্মস্থ করা আমরা বলি, কিন্তু আসলে এটা ইমোশনাল কানেক্ট যখন হবে তখন দেখবেন এটা স্থায়িত্ব বাড়বে। বাড়বে এবং এটাও তো আসলে খুব ভীষণভাবে সত্যি কথা যে যদি আমরা আসলে আপনারা যেহেতু বা প্রত্যেকেই প্রফেশনালস আপনারা নিজেরা যদি লার্নিং এর ভেতর দিয়ে না যান তাহলে আপনারা প্রফেশনকে আসলে কি দেবেন? রায়হান কি হ্যাঁ, আমি আমি ঠিক শিশিরের বলছি সাথে কিনা? শিশিরের না, না আমার কাছে একটা জিনিস মনে হয় শিশিরের সাথে আমি যদি এড করি সেটা হচ্ছে আমরা কিন্তু মেক্সিমাম লোকজন ট্রেনিং করতে যাই হচ্ছে অন্যকে শিখানোর জন্য। আমি মনে একদম, করি না যে একদম। আমি অনেক কিছু জানবো, শিখবো সেটা না। আমি একটা শিখতেছি সেটা হচ্ছে আমি 1 শিখবো, আমি 2 এপ্লাই করবো আরেকজনের কাছে। এই মেন্টালিটি নিয়ে যাই। ভীষণভাবে এবং এটাই আমার সবকিছু জানা হ্যাঁ, হয়ে গেছে, আমার হ্যাঁ, কিছু আমার জানার কিছু নেই। জানা লাগবে আমি না। এখন মানুষকে আমি এখন শেখাবো। মানুষকে শেখাবো। সে আসলে হুম, কতটুকু জানতেছে সেটা ফ্যাক্ট না। কিন্তু সে মনে করতেছে সে অনেক কিছু বেশি জেনে গেছে। হুম, এবং একটা একদমই জিনিস আমি যদি বলি, প্রায় বলি যে একটা কথা আছে, ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা এই যে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। কেন নেয় না? কারণ হচ্ছে কি আমাদের যে অন্তরের সাথে যে টাচটা আছে, ডিপ অ্যাটাচমেন্ট আছে বা ডিপ ইন্টিমেশন আছে সেই জিনিসটা কিন্তু নাই। আর কবির ভাষায় যেটা কথা আছে, আমাদের শরীরের মধ্যে একটা জিনিস আছে, পরাণের গহীন ভিতর। ওই পরাণের গহীন ভিতর আহা! পর্যন্ত আমরা আসলে নিতে পারি না। একদম। আমাদের জিনিসটা হয় কি যদি পরাণের গহীন ভিতর পর্যন্ত নিয়ে যেতে পারি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো আসলে কোনটা আমাদের দরকার। এটা কিন্তু আমাদের একেবারে ইফেক্টিভ ওয়েতে আমাদের মনে থাকে। আপনি যদি বলেন যে এখানে শিশির ভাই আছে, আপনি আছেন। আমরা কিন্তু ছোটবেলায় উপপাদ্য পড়েছি। পিথাগোরাসের উপপাদ্য। খুব কঠিন না হলেও হয়তো খুবই, ২০-২৫ লাইন খুবই, হবে। খুবই হ্যাঁ, বোরিং, আমাদের খুবই কিন্তু বোরিং। কারোরই এটা মনে নাই। কারণ কি এটা পরাণের গহীন ভিতর পর্যন্ত যায়নি। কিন্তু কবর কবিতাটি ১১৮ লাইন, আমরা কিন্তু ১০-১২ লাইন সবাই বলতে পারবো। কারণ কি ওইটা গভীর ভিতরে গেছে। সো সেই জিনিসটা আসলে আমাদের ফিল করতে হবে যে আমাদের শিখলেই হচ্ছে না। আমি ১০ টা ট্রেনিং করতেছি। বাট আমার ১০ টা ট্রেনিং এ ১০ টা বাক্য কি আমার পরাণের গহীন ভিতর পর্যন্ত গিয়েছে কিনা সেটা হচ্ছে আমার মেইন ফ্যাক্ট হিসেবে কাজ করে। সেখানেও আসলে সেলফ মোটিভেশন যেটাকে আমরা বলি যে ডেফিনিটলি, নিজের এই ব্যাপারটা থাকতে হবে। তাই তো? ডেফিনিটলি। আচ্ছা, র‍্যাপিড ফায়ার এ আমি চলে যাব। আমাদের যেহেতু পরবর্তী গেস্টরা অলরেডি আমাদের জন্য অপেক্ষা করছেন। তো র‍্যাপিড ফায়ার এ আমি জাস্ট এইটুকুনি বলব যে কেউ অ্যান্সার দিবেন সেটা হচ্ছে তাহলে কি আ শিখছেন ভুলে যাওয়ার জন্য নাকি ভুলে গিয়ে সেটাকে শিখতে চাচ্ছেন কোনটা? শিশির ভাই। আমি যদি বলি যে ভুলে যাওয়াটা কিন্তু খুব জরুরি ব্যাপার। আমরা অনেক সময় এটাতে আতঙ্কিত হয়ে যাই। কিন্তু যদি না ভুলতাম এবং হুম। এই অভ্যাসটা যদি আমাদের মধ্যে না থাকতো, তাহলে কিন্তু তাহলে শেখাটা হতো আমাদের না। জীবনের সমস্ত সেই ১ম দিনের যে দুঃখ কষ্ট সবকিছুই আমরা আজকে বয়ে নিয়ে বয়ে নিয়ে বেড়াতাম বেড়াতাম। একদম। আচ্ছা, রায়হান আপনি যদি একটু বলেন, এমনকি শিশির ভাই আপনিও মাঝখানে তর্কে যুক্ত হতে পারেন। সেটা হচ্ছে যে একটু বলেন চট করে যে এই যে ছুটির দিনে যেকোনো ছুটির দিনে বস ডেকে নিলেন আপনাকে যেকোনো ওয়ার্কশপের জন্য নয়তো ট্রেনিং এর জন্য বা এরকম কোনো একটা কিছু। কিরকম লাগে? ওয়ার্স্ট ফিলিংটা কি হয়? এক কথায় যদি বলেন। যদিও লাইভ টেলিকাস্ট হচ্ছে আমাকে সত্যটা বলতে হবে। আসলে সত্যি অর্থে পেইনফুল। কারণ কি আমরা সবাই যারা কাজ করি কর্পোরেট লেভেলে আমরা 9 to 6 হয়তো অফিস টাইম বাট আমরা আসলে অনেক রাত পর্যন্ত বিজি থাকি। হুম। এখন আমাদের সবারই পার্সোনাল একটা স্পেস আছে। আমার ফ্যামিলি আছে, পরিবার আছে, সন্তান আছে। সো আমরা যদি এই ছুটির দিনগুলোতে যদি একটা ট্রেনিং চলে আসে তাহলে কিন্তু এই ট্রেনিংটা আমি হয়তো মাথার উপর দিয়ে যাবে কিন্তু পরাণের গহীন ভিতরে আসলে সত্যিকার অর্থে যাবে না। কারণ আমাকে যদি ওরকম স্পেস দিতে হয় অফিস টাইমেই দিতে হবে যে না ঠিক আছে তুমি নিজে কাজ করবে এবং কোম্পানির জন্য কাজ করবে। হুম, তাহলে লার্নিং এর জন্য একটা এনভায়রনমেন্ট ও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ডেফিনিটলি, রাইট? আমি ডেফিনিটলি। একদম শেষ কোয়েশ্চেন খুবই অল্প কথায় আমি জিজ্ঞেস করব শিশির ভাইকে। আপনিও কন্ট্রিবিউট করতে পারেন যে তাহলে লার্নিং টাকে ভালোবাসবেন নাকি ছেড়ে দিবেন? অবশ্যই ভালোবাসবো। কিভাবে ভালোবাসবেন? লার্নিং এর কারণেই মনে হয় যে বেঁচে আছি। নিজের নিজের মতো মতন করে করে ভালোবাসবেন নাকি অন্য কেউ জোর করে ভালোবাসাচ্ছে বলে ভালোবাসবেন? অবশ্যই নিজের মতন করেই বাসবো। কারণ আমার ব্যক্তিগত যে গ্রোথ সেটা কিন্তু লার্নিং এর মাধ্যমে আসছে এবং সেটাকে আমি এনজয় করি। হুম, বাহ! গ্রেট। তো খুবই, খুবই, খুবই ভালো লাগলো। আসলে খুব সিম্পল কথা লার্নিং ওই যে বললাম এত শিখতেছি হচ্ছেটা কি? কি লাভ হচ্ছে? তো এই জায়গায় আসলে আমাদের একটা মাইন্ডসেট হওয়া দরকার যে লার্নিং এবং ডেভেলপমেন্ট ২ টা খুবই, খুবই অ্যালাইনড একটা জিনিস। খুব জরুরি একটা জিনিস। তো আমরা একটু মুভ করি আমাদের পরবর্তী বা গেস্টদের। আ আমি একটু ডেকে নেব আমাদের পরবর্তী প্রফেশনালস যারা আছেন তারা আসতে আমি একটু বলে দেই। তো এই যে আমরা লার্নিং এর সাথে আসলে অ্যালাইন করার চেষ্টা করলাম ডেভেলপমেন্টকে যেটা আমরা কর্মক্ষেত্রে প্রত্যেকটা সময়ই আমরা আসলে দেখছি যে লার্নিং ছাড়া ডেভেলপমেন্ট হচ্ছে না। ডেভেলপমেন্ট করতে গেলে লার্নিং করতেই হবে। লার্নিং এটা সেলফ অ্যাওয়ারনেস থেকে আসতে হবে যে আমি কিছু শিখছি। আমাদের শিশির ভাই যেটা বললেন যে আমি ভালোবেসে শিখছি। তো শেখার প্রতি সেই ভালোবাসাটা আমাদের থাকতে হবে মাইন্ডসেট। এটাকে আমরা খুব বেশি কঠিন করে না দেখি। তো এইটার সাথে আ আমরা যদি আমাদের প্লিজ চলে আসুন, আমাদের গেস্ট চলে আসুন। আমি ততক্ষণ যেটা বলি, আমাদের পরবর্তী গেস্টদের সাথে আমি যে আসলে আড্ডাটা করতে চাই সেটা হচ্ছে লার্নিং তো হলো। কিন্তু শুধু লার্নিং ই কি আ একমাত্র চাবিকাঠি আমার
প্রফেশনাল গ্রোথ বা প্রফেশনে আমি সামনে এগিয়ে যাব, নাকি অভিজ্ঞতাটা একটা বিশাল ফ্যাক্টর? আমাদের কিন্তু অনেক সময় প্রফেশনালসদের এই জায়গায় আসতে হয় যে, আরে আমার পরিচিত একজন এই মানে সবেমাত্র হয়তো জয়েন করছে ৪ বছর কি ৫ বছর অভিজ্ঞতা হয়েছে। আমি এখানে ১৫-২০ বছর ধরে আছি। আমি এতদিন ধরে আছি আমি। I'm a senior person. তো আমার আগে দেখা যাচ্ছে যে সে একটা অপরচুনিটি নিয়ে নিল, তার একটা প্রমোশন হয়ে গেল। এটা কিভাবে দেখছি? তো অভিজ্ঞতা তাহলে অনেক অভিজ্ঞতা নিলাম, অনেক অভিজ্ঞতা জমালাম ঝুলিতে। এই অভিজ্ঞতা নিয়ে আসলে কি করলাম তাহলে? এই আলোচনায় আজকে আমাদের সাথে আমরা আলোচনা বলব না, আড্ডা। একদম। আড্ডায় আমরা যুক্ত করছি আমাদের আরো ২ জন রেসপেক্টেড প্রফেশনালস কে। আমরা লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট প্রফেশনালস আছেন এখানে জুয়েল ভাই এবং আছেন আমাদের বশির ভাই সেলস প্রফেশনাল। তো আমি একদম এই কথাটা দিয়ে একদম সরাসরি শুরু করতে চাই যে এই যে অভিজ্ঞতা নিয়ে যে আমি এত ঝুলিটা বাড়ালাম, এত ভারী হয়েছে ঝুলিটা আমার অনেক অভিজ্ঞতা। তো সেই অভিজ্ঞতাকে আপনি কিভাবে দেখছেন এবং সেই অভিজ্ঞতা দিয়ে আপনি আপনার ডেভেলপমেন্টটাকে কোন দিকে নিয়ে যাচ্ছেন? কি ভাবছেন যদি বলেন জুয়েল ভাই? ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ লাইলাক ফর গিভিং দ্য ফ্লোর। বেসিক্যালি আসলে আমি যদি এভাবে বলি, মানে আমি একটু ক্যাজুয়াল কথাবার্তা বলবো কিন্তু। প্লিজ ঠিক আমরা তো আছে? এখানে আড্ডাই ওকে, দিচ্ছি। আপনি শিওর। অবশ্যই ওকে, ক্যাজুয়াল কথা বলবেন। ওকে, থ্যাংক ইউ। আজকাল সিরিয়াস কথাবার্তা কেউ না, শুনতে না, চায় কেউ না। শুনতে হ্যাঁ, চায় আমরা না। কেউ বলব না সিরিয়াস না, কথা কিন্তু। কারো নো, তো নো, টাইমও নো, নেই না, সিরিয়াস কথাবার্তা শোনার। একদমই না। এনিওয়ে, আ এক্সপেরিয়েন্স এবং লার্নিং ২ টা। ঠিক আছে? আসলে এক্সপেরিয়েন্সটা কি হয়? মানে আমরা মনে করি যে আই এম ওয়ার্কিং ইন আ অর্গানাইজেশন ফর লাস্ট 15-20 ইয়ার্স, 10 ইয়ার্স। আই এম ভেরি মাচ এক্সপেরিয়েন্সড ওয়ান। অ্যাকচুয়ালি এক্সপেরিয়েন্সটা হচ্ছে একটা কাজ যদি একজন রিপিটেডলি করে যায় তাকে কিন্তু আসলে ওটা কিন্তু এক্সপেরিয়েন্স বলে না। ঠিক আছে? এক্সপেরিয়েন্সটা হচ্ছে যখন আমার মাল্টিপল একটা কাজের একটা এক্সপেরিয়েন্স থাকবে, ডিফারেন্ট অর্গানাইজেশনে, ডিফারেন্ট অ্যাঙ্গেলে, ডিফারেন্ট ইয়েতে, ডাইভার্সিফিকেশন এ দ্যাট ক্যান বি an এক্সপেরিয়েন্স। দেন আই এম এক্সপেরিয়েন্স ইন সাচ এরিয়া। ওকে? তো এক্সপেরিয়েন্সটা আসলে একই কাজ বারবার ওই যে ও কা ইয়ে ইয়ে গাছ কাটার মতো একই কুড়াল দিয়ে আমি গাছ কেটেই যাচ্ছি। আমার কিন্তু ভিতরে আমার মাইন্ডও কিন্তু একটা করে কাট হচ্ছে। ঠিক আছে? সো মানে দ্যাট আপনি ক্রিয়েটিভিটির কথা আন বলছেন। এক্সাক্টলি একদম আমার কোনো একদমই না, একই কাজ আমি করে যাচ্ছি, হ্যাঁ? সো আমার কিন্তু কোনো ক্রিয়েটিভিটি নেই। এতে কিন্তু আমার ক্যারিয়ারও একসময় স্টাক হয়ে যাবে। দ্যাটস ফর সিউর। ঠিক আছে? অনেকে আমার সঙ্গে ডিসএগ্রি করতে পারে। এবং আমরা 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 অনেক সময় বলি যে আমাদের শিকড় গজিয়ে গেছে। আমরা হ্যাঁ, আসলে একদম চাইলেও পুরা আমরাও সেখান থেকে আর মুভ 100%। করতে চাই না। হ্যাঁ, হ্যাঁ, একদম। মানে আমার সাথে হয়তো এটা শুনলে অনেকে ডিসএগ্রিমেন্ট করতে পারে, বাট দিস ইজ মাই ওপিনিয়ন এবং আমি স্টিক থাকবো। বিকজ একটা কাজের মধ্যে এখন এটাকে আমাকে ডেভেলপ করতে হলে আমার যে ঠিক আছে আমি একটা অর্গানাইজেশনে কাজ করছি ফর লং টাইম, আমি কন্ট্রিবিউট করছি, নো প্রবলেম। বাট আমার ডেভেলপমেন্টটা মানে আমার ডেভেলপমেন্টটা তো আমাকে হতে হবে। আমার ডেভেলপ হতে হলে কি করতে হবে? অবশ্যই আমাকে লার্নিং স্কিল জানতে হবে। আমাকে তাহলে লার্নিং কি হতে আপনি হবে, আমাকে বলতে স্কিল হতে হবে। চাচ্ছেন, আমি আপনার এই জায়গাটা একটু শেষ করব জুয়েল ভাই। সেটা হচ্ছে আপনি কি তাহলে বলতে চাচ্ছেন যে কোনো অর্গানাইজেশনে যদি এই লার্নিং এবং ডেভেলপমেন্ট অ্যালাইনমেন্ট টা যদি ঠিক না থাকে, তাহলে আপনাকে ব্যক্তিগত উদ্যোগ নিয়ে হলেও আপনাকে লার্নিং আপনার নিজস্ব যে ইমপ্রুভমেন্ট আপনার সেই জায়গাটা রিচ করা দরকার। ডে আপনার নিজেকে এগিয়ে নিতে গেলে। ডেফিনিটলি। কারণ হচ্ছে যে আমি যদি আমার নিজের ডেভেলপমেন্ট চাই, তখন তো আমি যদি দেখি আমি সাপোর্ট পাচ্ছি না। I have to be my own support. I have to create my own support to develop দ্যাটস myself. দ্যাটস দ্যাটস দ্য ঠিক আছে? স্পিরিট, রাইট? হ্যাঁ, সো তো আমাকে নিজেকে সাপোর্ট একটা দিয়ে সেটাকে কথা করতে আছে আমি হবে। আপনার সাথে একদম শেয়ার করব। হ্যাঁ, সেটা আমার আমার দর্শকদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে আমি সবসময়ই আমার ছাত্রছাত্রীদেরকে একটা কথা বলি। সেটা হচ্ছে দেখতে পাচ্ছ যে তোমার সামনে ৫-৭ টা দরজা আছে। সবগুলাই বাড়ি দিচ্ছ, কোনটাই খুলছে না। দেন ফাইন। যদি চেষ্টা করো না খোলে তাহলে ইউ ক্যান ক্রিয়েট ইউর ওন ডোর। তুমি তোমার এক্সাক্টলি। নিজের দরজা তুমি নিজে নি তৈরি নি করবে। হ্যাঁ, আমার তো দরজা বিষয়টা কোথায় অনেকটা আমাকে সেটা জানতে আপনি হবে সেটা। জানতে হবে সেটা। আমার কোন রাইট, দরজা আমি হ্যাঁ, যাবো সেটা একদম। আমাকে ডিসাইড করতে হবে। কেউ একদম, আমাকে একদম। বলে হ্যাঁ, দিবে হ্যাঁ, না। একেবারে। মানে I have to be my own leader. সেটা ইয়েস, এটা একটা ভালো কথা এবং সেখান থেকেই আসলে অভিজ্ঞতা মানে লার্নিং এর সাথে টান দিয়ে আপনাকে ডেভেলপমেন্ট এর দিকে নিয়ে যাচ্ছে, তাই তো? এক্সাক্টলি। তো আচ্ছা, আমরা ৩ টা শব্দে অলরেডি চলে এসেছি। আগে আমরা লার্নিং ছিলাম, এখন আমরা এক্সপেরিয়েন্স বা অভিজ্ঞতা নিয়ে বলছি এবং এই অভিজ্ঞতার জায়গাটা থেকেই আমি একটু আমাদের সেলস প্রফেশনাল আছেন এখানে বশির ভাই। বশির ভাইকে একটু বলব যে আপনার কাছে এই যে অভিজ্ঞতা, আপনার প্ল্যাটফর্ম থেকে, আপনার অভিজ্ঞতা থেকে, আপনার এই অভিজ্ঞতাকে আপনি কিভাবে ডিফাইন করবেন? থ্যাংক ইউ লায়লাক আপু আজকের এই আড্ডায় আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সো আমি সেলসের জায়গাতেও দেখেছি যে অনেকেই এক্সপেরিয়েন্স নিয়ে একটা মানে কনফ্লিক্ট
তাদের থিংকিং কাজ করে। যেমন আমি এক্সপেরিয়েন্সের পাশাপাশি লার্নিং নিয়ে আমি কিন্তু দ্রুত এগিয়ে আসছি। এখন আবার অনেকেই যারা আগে আসতে পারে নাই, তারা বলতেছে, "তাহলে এত এক্সপেরিয়েন্স নিয়ে তাহলে আমার কি হলো?" তো তাহলে তো বোধহয় যেই টিমে ছিলাম সেই টিমেই রয়ে গেলাম নাকি? সেইটাই। তারপর আমার টিমের ক্ষেত্রে আমি অনেক সময় দেখেছি যে আ আ দেখা গেছে যে তার থেকে ১ বছরের কম এক্সপেরিয়েন্স, বাট সে লার্নিং এবং তার যে কাজের আ যে কোয়ালিটি, তার ডিসিশন মেকিং স্কিল সবকিছু মিলে খুব ভালো ছিল। সে প্রমোশন পেয়ে গেছে। পরে সে আরেকজন খুব আপসেট। তখন তাকে জিজ্ঞাসা করলাম যে, "এ কি অবস্থা? আপসেট কেন?" কয়, "স্যার আমিও তো এই পজিশনটা ডিজার্ভ করতাম। এটা কি তাহলে কি স্যার আমার" আমার প্রতি ইনজাস্টিস করা হলো না? হ্যাঁ, ইনজাস্টিস করা হলো না। তো আমি তো পারফরম্যান্স ভালো করতেছি আবার। তার আবার ওই যে প্রমোশনটা পেল তার থেকে কিন্তু তার পারফরম্যান্স অনেক বেটার। সো এই ক্ষেত্রে আমরা আ মানে এখানে একটা সেলস এর জগতেও আমি দেখেছি যে এখানে একটা মিশ্র প্রতিক্রিয়া। একটা হ্যাঁ, কনফ্লিক্ট আছে। মানে হ্যাঁ। আমি একটু মজা করে বলতে চাই যে লার্নিংটা আমার কাছে মনে হয় যে এটা একটা খাবারের মতোই, মানে ব্রেনের খাবার। সো আমরা প্রতিদিন আমাদের স্বাস্থ্য ভালো রাখার জন্য খাচ্ছি। তাহলে ব্রেনকে ভালো রাখার জন্য তো ৩ বেলা খাবার দিতে হবে। ৩ বেলা কিছু না কিছু অবশ্যই শিখতে হবে। এবং শেখার সাথে, সাথে আর একটু করে হ্যাঁ, অভিজ্ঞতাও এই হবে। জায়গায়ও আবার একটা মজার কথা হ্যাঁ, চলে হ্যাঁ, আসে হ্যাঁ, হ্যাঁ। যে আমি তো সেলস করতে সারাদিন সকালে মিটিং, দুপুর হলেই আবার মানে একেবারে রিপোর্ট, পাগল, পাগল হ্যাঁ, কি অবস্থা। সেল হ্যাঁ, হলো, হ্যাঁ। বিকেল পর্যন্ত আবার কি সেল হলো, রাতে ক্লোজিং কি হবে? এই যে এত কিছু করার পরে আমি শিখবো কখন? আরে আপনার তো আরেকটা মজার বিষয় হচ্ছে যে আপনার তো কাস্টমারের মন বুঝতে, বুঝতেই আপনার সারাদিন চলে যায় নাকি? রাইট। বিষয়টা ঠিক বলছি কিনা? এই তো রাইট, কত রাইট। ধরনের কাস্টমার আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। কোন কাস্টমার কি চায়? ওকে। আমরা একটু র‍্যাপিড ফায়ার এর দিকে যাবো পরে যেখানে আপনারা যে কেউই যেটা বলতে পারে। তো আমি একটু জুয়েল ভাইকে জিজ্ঞেস করবো আপনি এক কথায় যদি আমাকে বলেন যে তাহলে ওই সেই মুরগি আগে না ডিম আগের মতো আরকি, রাইট, হ্যাঁ? হ্যাঁ, যে হ্যাঁ। অভিজ্ঞতাটাই কি আ সবথেকে জরুরি নাকি শেখা বা লার্নিং টা বেশি জরুরি কোনটা? প্রফেশন এ? প্রফেশনাল দুটাই, দুটাই। দুটাই। তারপরে মুরগিও এবং ডিমও? মুরগি, ডিম দুটাই লাগবে। আমার আচ্ছা। মুরগি তাহলে আসলে আমার ডিম তেমনি লাগবে। তাহলে জুয়েল ভাই আমি হ্যাঁ, একটু আমার মুরগি, আপনার ডিম কথাটা দুটাই কেড়ে লাগবে। নিচ্ছি। ঠিক আছে? আপু, আচ্ছা, আচ্ছা। আমি একটু জুয়েল ভাইয়ের কথাটা কেড়ে আচ্ছা যে নিচ্ছি। বসির হ্যাঁ, ভাই আচ্ছা, কেড়ে নিতে সেলস চাচ্ছে। হ্যাঁ, আমার জায়গা থেকে আমি রাইট, আমাদের ডিপার্টমেন্ট থেকে একটু বলি। হ্যাঁ, সেলস কি তাহলে শিখে আসবে নাকি সেলস করতে শিখবে? এইটা কিন্তু দারুণ কোনটা কথা আগে তাও? জিজ্ঞেস হ্যাঁ। করছেন। হ্যাঁ। না obviously সেলস করতে শিখবে। যেহেতু তার জবটা প্রায়োরিটি। সেলসটা কিন্তু তাহলে তার জব। সেলস ঠিক আছে? মানে যদি না জানে তাহলে তার জব হবে কেন? আপনারা তো আবার লিখে দেন HR প্রফেশনালসরা যে হ্যাঁ, এতদিনের অভিজ্ঞতা থাকতে হবে। হ্যাঁ, হ্যাঁ, এক্সপেরিয়েন্স তো অবশ্যই লাগবে। এক্সপেরিয়েন্সটা কেন? এক্সপেরিয়েন্সটা হচ্ছে যে তাকে আমরা একটু মানে নতুনভাবে তো একজন এক্সপেরিয়েন্স লোককে কেন এটা পজিশনের উপর ডিপেন্ড করে। শুধু যে অনেকে কিন্তু এন্ট্রি লেভেলও নিচ্ছে। তো সেখানে তো আমরা এক্সপেরিয়েন্স চাচ্ছি না। হ্যাঁ? আমার পজিশন টু পজিশন অনেক কিছু ভ্যারি করতেছে। কারণ আমার ওই পজিশন আমার নিডটা আসলে দরকার, ওই পজিশনটা আমার দরকার। ঠিক আছে? আমার আসলে হাসি পাচ্ছে বসির ভাইয়ের কথা। আমি আসলে চলে গেছি আসলে অন্য জায়গায়। আমার কাছে মনে হচ্ছে, আরে কাস্টমারের মন বোঝার জন্য আমার তো পড়াশোনার দরকার নাই। আমাকে তো আগে অভিজ্ঞতা অর্জন করতে হবে যে কিভাবে কাস্টমারকে ডিল করতে হয়। না? বিষয়টা তো অনেকটা হ্যাঁ, ওরকমই না? প্রেম করতে পারলে মনে হয় আরেকটু ভালো হইতো আরকি। হ্যাঁ, আরেকটু বেশি বুঝতে না পারতাম। বেসিক্যালি আমি এখানে একটু হ্যাঁ, ইন্টারাপ্ট করি। হ্যাঁ। সেটা হচ্ছে যে বশির ভাই যেটা বললেন যে মানে এই এক্সপেরিয়েন্স এর আবার এখানে একটা ব্যাপার আছে। একজন যখন ওই যে ১৫-২০ বছর কাজ করে ওইটা কিন্তু ব্যাপারটা হয়ে যায় যে আপনি এক মুরগি কয়বার জবাই দিচ্ছেন কিন্তু। একই মুরগি কিন্তু আপনি বারবার জবাই দিতে তার ক্যারিয়ারটা কিন্তু আপনি স্টাক করে ফেলছেন। এখানে হচ্ছে লিডারশিপ স্কিল। ঠিক আছে? এখানে তার যে সুপারভাইজার বা তার যে সুপারিয়র আছেন বা যার হোয়াটএভার লাইন ম্যানেজার তাকে কিন্তু প্রমোশন দিচ্ছে ঠিকই। কিন্তু তার ডেভেলপমেন্ট এর দিকে কতটুকু ফোকাস করছে। দ্যাট ইস মাচ মোর একদমই ইম্পোর্টেন্ট। তবে ডেভেলপমেন্ট তবে 0। লালেক তো আপা আমিও জুয়েল ভাইয়ের এই জায়গাটাতে এগ্রি। আমি আমার টিমকে এভাবে শেয়ার করি যে আ মানে সেলসটা একটা গেমের মতো। সাপোজ ক্রিকেটে মানে বলার সে ৬ টা বল যদি সেমই করে তাহলে ব্যাটসম্যান তো বুঝেই যাবে যে আসলে আ কি টাইপের বল আসতেছে। সে তো শর্ট করে দিবে। 6 খাইতে হবে প্রত্যেক বলে। পরে বলবে যে মাইর খাইছে। না তো ঠিক আছে। এই ঠিক সেম ভাবেই আমাদের সেলসও এটাকে আমাদেরকে লার্নিং হিসেবে নিতে হবে যে আমি ৬ টা বল সেম করব না। আমাকে আগে বুঝতে হবে। আবার সব প্লেয়ারকেই সেম বল করলে আ মানে এটাও তো সে বলার উইকেট পাবে না, রাইট? আর লাস্ট হচ্ছে আ মানে গেমের মতো যেহেতু তার মানে উইন এবং লস ২ টাই থাকবে। লস থেকেই আমাকে ভাবতে হবে যে কেন আমি এই লসটা আমার লাইফে আসলো। তার মানে ওখান থেকেই হ্যাঁ, আবার সেখান থেকেও পরবর্তী শেখা যায়। যে ইয়েতে ট্রেনিং শুরু। হ্যাঁ, সেশনেই হ্যাঁ। যেতে হবে, সেখান থেকেই শিখতে হবে। আমি যেগুলো এখন আমাদের লার্নিং প্রফেশনালস ভাই কি বলে দেখি। আমার কাছে মনে হয় যে আমি কাজের জায়গাটা থেকেই আমার যে ভুলগুলো থেকে সেটা যদি আমি একটু চিন্তা করে শিখতে পারি, তাহলে অনেক সময় আমার ট্রেনিং এ নাও যাওয়া লাগতে পারে। রাইট। আসলে এটা হচ্ছে কি এটাও আমি যদি ইয়ের মডেলটা বলি 7 হ্যাবিটস এর কথা স্টিভেন কভের।
ওখানে ওনার একটা ইয়ে আছে, শার্পেন দ্য স, ঠিক আছে? মানে আমাকে তলোয়ার কিন্তু বারবার ধার দিতে হবে। ধারটা আমি কি লার্নিং এর মাধ্যমে আমাকে ধার দিতে হচ্ছে। ঠিক আছে? একই জিনিস আমি জানি ঠিক আছে, কিন্তু এই জিনিসটা আমার আপগ্রেডেশন তো জানতে হবে। আমি এখন একজন সিনিয়র পারসন, সে অনেকদিন ধরে কাজ করছে। এখন সে যদি এআই টা না জানে, হ্যাঁ? তার জন্য কিন্তু একটা চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে, এবং সামনে গিয়ে আপনার স্টাক হয়ে যেতে হবে প্রত্যেক তার মুহূর্তে যে ক্যারিয়ারটা। ডিমান্ডিং স্কিল গুলো আমাদের সামনে আসছে, সেই ডিমান্ডিং স্কিল গুলোর সাথে যদি আমি পরিচিত না হই, আমি যদি সেটা না শিখি, লার্নিং হয়, তাহলে তো আসলে মানে অভিজ্ঞতার ব্যাপারটা একদমই লেম হয়ে যায়। আমি একদম শেষে চলে যাব জুয়েল ভাই এবং বশির ভাই আপনাদের কাছে। ছোট্ট একটা কোয়েশ্চেন করে আমি এই পর্ব থেকে একটু আপনাদেরকে অব্যাহতি দেব কিছুক্ষণের জন্য আরকি। সেটা হচ্ছে যে বিষয়টা কি তাহলে এরকম কিনা যে আ আ দিন শেষে হ্যাঁ, আমার অনেক অভিজ্ঞতা আছে। আমি এই সেই আ অনেক কিছু। কিন্তু আমার নিজের জন্য আসলে কি থাকলো? নিজে কতটুকু শিখলাম বা নিজের ডেভেলপমেন্ট কোথায় হলো? এই জায়গাটায় আপনি কতটুকু স্যাটিসফাইড এবং তারপরে বশির ভাই বলবেন আপনি কতটুকু স্যাটিসফাইড? নিজেকে কি মনে হয় যে ইয়েস, আই এম স্যাটিসফাইড? নিজেকে অনেক কিছু দিতে পেরেছি মনে হয়? নট ইয়েট। কারণ হচ্ছে একটা জিনিস কি, লার্নিং এবং স্যাটিসফ্যাকশন এই দুটার কোনো এন্ডিং নেই। আচ্ছা, ওকে। বশির ভাই? আমার কাছেও তাই মনে হয় যে এত মানে একটা সমুদ্রের ভিতর থেকে আমার কাছে মনে হয় যে আমি কিছু অংশ শিখতে পেরেছি আর জীবনটা অত শর্ট। আর কতটুকু শিখতে পারবো ট্রু, জানি না। ট্রু। এই যে একটা দারুণ একটা মেন্টালিটির কথা বললেন যে মানে স্যাটিসফ্যাকশন এত দ্রুত চলে আসলে জীবনটা তো মানে এখনো মনে হচ্ছে অনেক কিছু জানা বাকি। আমার তো মনে হয় যে জীবনটা অনেক ছোট। এখন অনেক কিছু জানা বাকি। আরেকটু যদি বেশি করে বাঁচতাম ২০০ বছর, ৩০০ বছর তাহলে অনেকটা হয়তো আরো সেরে যেত। অনেক কিছু যাই হোক অনেক ধন্যবাদ। তো একটা মানে বিষয় আমাদের মাথায় চলেই আসে। আমরা আমাদের একদম শেষ গেস্টকে ডেকে নেব। বা আপনারা আ বা আমাদের সাথে অনেক কিছু শেয়ার করলেন এবং এই আলোচনা থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে আমরা ১ম আ জায়গা থেকে অর্থাৎ ১ম যে আমরা আলোচনা দেখলাম সেখান থেকে যে একটা জিনিস উঠে আসলো যে লার্নিং টা ইম্পোর্টেন্ট। আ লার্নিং টা একটা মাইন্ডসেট এবং তার সাথে ডেভেলপমেন্ট ভীষণভাবে সংযুক্ত এবং আমরা পরবর্তী থেকে আমরা দেখতে পেলাম যে উনারা অনেক তর্ক-বিতর্ক করে আমাদের একটা খুব ভালো মেসেজ দিয়েছে। সেটা হচ্ছে অভিজ্ঞতাটাও কিন্তু ভীষণ জরুরি। তো আবার অভিজ্ঞতা এমনও যেন না হয় যে এটা খুব একদম স্টাক অন হয়ে গেছে, আপনি একই জায়গায় আছেন, অনেক অভিজ্ঞতা আছে। কিন্তু আসলে আপনার লার্নিং এর জায়গাটা ঠিক হয়নি। তো অভিজ্ঞতা থাকার পরেও দেখা যায় যে আমরা আ অ্যালাইন করতে পারি না বা একই জায়গায় একটা ব্রিজের মতো করে আমরা এই ৩ টাকে দাঁড় করাতে পারি না। লার্নিং, আ এক্সপেরিয়েন্স এবং ডেভেলপমেন্ট। আজকে আমাদের পডকাস্টের ১ম যে আপনাদের সামনে আসা, সেটা কিন্তু বলতে পারেন যে একটা ফার্স্ট এক্সপোজার অফ লার্নিং, ডেভেলপমেন্ট এবং এক্সপেরিয়েন্স। তো এই ৩ টা নিয়ে আমরা প্রত্যেকটা সময় একটা টানাপোড়েনের মধ্যে থাকি। আজকে আপনারা দেখতেই পেলেন যে আমাদের দর্শকরাও, আমাদের আলোচকরা আমাদের আড্ডার মধ্যে দিয়ে নানানভাবেই কিন্তু একটা তর্ক-বিতর্ক এসেছে, একটা কনফ্লিক্ট এসেছে। তো মানে খুব কনসিয়াস মাইন্ড এ আমাদের কাছে একটা সমাধানের জায়গা আসে আরকি যে সমাধান তাহলে কি হতে পারে? বা ৩ টা যেহেতু আমাদেরকে আ হ্যান্ড টু হ্যান্ড নিয়ে চলতে হবে আমাদের ক্যারিয়ারটা ডেভেলপ করার জন্য, আমাদের নিজেদের পরিচিতির জন্য। তো সেই সমাধান খুঁজতে গিয়ে আমরা এই ৩ টাকে কিভাবে ব্যালেন্স করতে পারি, আ সেই সমাধানের জায়গায় আমরা একটু ডেকে নেব আমাদের আজকের শেষ গেস্ট, যার সঙ্গে আমরা আজকে আড্ডাটা আপাতত শেষ করব। আ আমাদের সঙ্গে আছেন রাজিয়া, এইচআর এবং লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট প্রফেশনালস। আমি আ রাজিয়ার কাছে আ আ চলে যাব ১ম এই। আ যে রাজিয়া আপনি তো অনেকটা লম্বা সময় ধরে এখানে কাজ করছেন লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেক্টরে। তো যেটা আমি বললাম যে আপনি তো খুব আমাদের আলোচনা শুনলেন, মজা শুনলেন, তর্ক-বিতর্ক শুনলেন। তো ওই জায়গাটায় আমরা এই ৩ টা বিষয়কে লার্নিং, এক্সপেরিয়েন্স এবং ডেভেলপমেন্টকে কিভাবে অ্যালাইন করতে পারি বা কিভাবে এই কনফ্লিক্ট থেকে বেরিয়ে আমরা আসলেই একটা সাউন্ড মানে একটা নেগোসিয়েশন এ আসতে পারি? প্লিজ। থ্যাংক ইউ মিস আফসানা। আমি আসলে খুবই উপভোগ করছিলাম এই তর্কটাকে। আসলে তর্ক-বিতর্কের খুবই প্রয়োজন আমাদের পরিশুদ্ধির জন্যই। আম আ ৩ টা যে ফ্যাক্টর উঠে আসলো লার্নিং, এক্সপেরিয়েন্স অ্যান্ড ডেভেলপমেন্ট। এখানে আমি সবচেয়ে বেশি প্রায়োরিটাইজ করব লার্নিং ব্যাপারটাকে। কারণ লার্নিং হচ্ছে এত ধ্রুব সত্য একটা ব্যাপার আমাদের প্রত্যেকের জীবনের জন্য। আমাদের জন্ম থেকে শুরু করে আমাদের শেষ নিঃশ্বাস অবধি কিন্তু আমরা প্রতিক্ষণ আমরা লার্নিং এর মধ্য দিয়ে যাচ্ছি। একটা শিশুর জন্মের পরে দেখবেন তাদের মা-বাবা তাকে বিভিন্নভাবে নার্চার করছে তাকে শেখানোর জন্য। যাতে সে একটা ডেভেলপমেন্ট এর দিকে যেতে পারে। তারপর আমরা শৈশবে যাচ্ছি, আমরা
কৈশোরে যাচ্ছি, তারুণ্যে যাচ্ছি, আমাদের পেশাগত জীবনে যাচ্ছি, আমাদের বৈবাহিক জীবন, আমাদের অভিভাবক জীবন, আমাদের বার্ধক্য সব পর্যায়েই কিন্তু আমরা বিভিন্নভাবে লার্নিং এর মধ্য দিয়ে যাই এবং আমরা বিভিন্ন এক্সপেরিয়েন্স গ্যাদার করি এবং আমাদের অ্যাকশনের মাধ্যমে আমরা বিভিন্ন ডেভেলপমেন্ট, আমাদের সাকসেস আমরা দেখতে পাই। আম তো এখানে আমার টমাস রবিনসের একটা উক্তি মনে পড়ছে, "আমরা যতক্ষণ শিখছি, আমরা ততক্ষণ সফল হচ্ছি।" উনি কিন্তু এখানে ব্যর্থতার কোনো জায়গা নেই। এবং আমরা কিন্তু পরিবেশ থেকে আশেপাশ থেকেও আমরা প্রতিনিয়ত শিখছি। প্রতিনিয়ত শিখছি। আমরা মাঝে, মাঝে হয়তো মনে করি আমি এখানে ব্যর্থ হয়েছি। কিন্তু সাকসেসফুল পিপল অথবা হচ্ছে যারা ওয়াইজ তারা কিন্তু জিনিসটাকে অন্যভাবে দেখে। এখানে ব্যর্থতা বলে কিছু নেই। এই সিচুয়েশনটার মধ্যেও কিন্তু আমি বুঝতে পারছি যে আমার পরবর্তী স্টেপসে আমার কি, কি ব্যাপারে সতর্ক থাকা উচিত। আমার আরো কি, কি আ লার্নিং আরো বেশি এনহ্যান্স করে আমি আরো বেটার অ্যাকশন নিতে পারি। সো আম আ এবং এই তর্ক-বিতর্কে উঠে আসলো যে অর্গানাইজেশনে দেখা যায় যে কেউ অল্প সময়ে খুব ভালো একটা পজিশনে যাচ্ছে, কেউ আ বেশি এক্সপেরিয়েন্স দিয়ে ভালো একটা পজিশনে যাচ্ছে। দুটোই কিন্তু আছে, দুটোই আছে। দুটোই আছে। এখানে আসলে সবকিছু আসলে স্থান, কাল, পাত্রভেদে কিন্তু ভ্যারি করে। সেটা আমরা সবাই জানি। তো একটা অর্গানাইজেশনের কিন্তু একটা নিজস্ব স্ট্র্যাটেজি থাকে, একটা নিজস্ব লক্ষ্য থাকে। এবং ব্যক্তি হিসেবেও কিন্তু আমাদের নিজস্ব কিছু লক্ষ্য থাকে, আমাদের স্ট্র্যাটেজি থাকে। এখানে হচ্ছে আমাদেরকে ওভাবে খেলতে হবে যে অর্গানাইজেশনের লক্ষ্যের সাথে স্ট্র্যাটেজির সাথে আমি কতটা সম্মিলন রেখে আগাতে পারছি। আমার লার্নিংটাকে আমি এনহ্যান্স করে কিভাবে আমি আমার অ্যাকশনটাকে এপ্লাই করতে এপ্লাই পারছি। করতে পারছি। এটার রাইট। উপরেই কিন্তু ভ্যারি করছে যে আমি আসলে অর্গানাইজেশনে কোন জায়গায় দাঁড়াতে এবং পারছি। একটা জিনিস কিন্তু খুবই সত্যি কথা যে আমাদের কিন্তু ওয়ার্ডস না, আমাদের অ্যাকশনই কিন্তু বলে দেয় যে আসলে আমরা কি। এক্সাক্টলি, এক্সাক্টলি। আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি অনেকেই খুব অল্প বয়সেই হচ্ছে খুব ভালো একটা পজিশন নিয়েছে। আর লার্নিং ব্যাপারটা কিন্তু অনেক ব্যাপক একটা ব্যাপার। এমন অনেক আমি ইন্টারভিউ বোর্ডে দেখেছি যে তার হবিটার কারণে কিন্তু ইন্টারভিউ বোর্ড তাকে লাইক করেছে। ফর এক্সাম্পল একটা আম আ মার্কেটিং রোলে তার একটা হবি ছিল যে ফ্যাশন রিলেটেড ওয়েবসাইটে তার সাবস্ক্রিপশন আছে। সে রেগুলার ফলো করে, রেগুলার ওখান থেকে লার্নিং গুলো নেয়। এইজন্য কিন্তু সে খুব তাড়াতাড়ি একটা হেড রোলে যেতে পেরেছিল। রাজি, আমি আপনাকে ঠিক এই প্রশ্নটাই এখনই করতাম। আপনি অলরেডি সেটার উত্তর দেয়া শুরু করেছেন। আসলে এখন আমরা অনেকেই দেখতে পাই যে বিভিন্ন বড়, বড় কর্পোরেট অফিসেও দেখি যে ভীষণ ইয়াং সিইও, হ্যাঁ? দেখা যাচ্ছে যে কেউ হয়তো গিয়ে বলতেছে, "আরে আপনি সিইও, আপনি আ বা বা জিডিএম, আপনি ম্যানেজার।" তো দেখা যাচ্ছে যে এই যে আমাদের একটা অনেক আগে থেকে একটা মাইন্ডসেট থাকে যে এই ধরনের পজিশনে যিনি একটা প্রতিষ্ঠানের প্রধান খুবই মানে বয়স্ক থাকবেন, অনেক অভিজ্ঞতা হবে, একেবারে অভিজ্ঞতার ভারে বুড়ো হয়ে গেছে। তো সেই জায়গাতে আপনি যেটা বলছেন, আমি এই প্রশ্নটি আপনাকে করছিলাম যে সেখানে কিন্তু আমরা এখন ইয়াং পারসন কে দেখছি না। আপনি আপনি যদি সেটা একটু বলেন আমাদের। এক্সাক্টলি। এই জিনিসটা আগেও ছিল, এখন আমরা একটু বেশি দেখছি। এটার একটা মেইন কারণ হতে পারে এআই। আমাদের ইয়াংদের মধ্যে এই এআই রিলেটেড অ্যাওয়ারনেসটা এবং তাদের লার্নিংটা অনেক বেশি। আগের প্রযুক্তি ব্যবহারের প্রযুক্তির বিষয়টা। ব্যবহারটা। যে কারণে তারা হয়তো কম সময়ের মধ্যে অনেক ডিসিশন তারা নিয়ে নিতে পারে। আ আ ঠিক একইভাবে আম আ আবার দেখা যায় যে ডাক্তারদের ক্ষেত্রেও এই জিনিসটা দেখা যায় যে আ আ আমার একজন কলিগ এই কথা বলছিল যে, "না, না উনি বেশ অনেক বয়স্ক। উনার বোধহয় লার্নিং টা আমি বলব না যে এখন উনি অ্যালাইনড আছেন। নতুন কি চলছে, নতুন কি ওষুধ, নতুন কি রোগ, নতুন কি কমপ্লিকেসি সেখানে হয়তো উনি খুব একটা পারফর্ম করতে পারবেন না। রাদার আই উইল প্রেফার দ্য ইয়াংগেস্ট ওয়ান।" সো এই যে একটা ব্যাপার এখানে আমরা বোঝা যাচ্ছে যে আপনি বলতে সেটাই বোঝাতে চাচ্ছেন যে এই ৩ টার যে একটা সমন্বয় অর্থাৎ শেখা, শিখতেই থাকা প্রতি মুহূর্তে, তার সঙ্গে, সঙ্গে অভিজ্ঞতা অর্জন করা এবং দুটো মিলে একসাথে নিজেকে ডেভেলপ করা এবং সাথে, সাথে আমার প্রতিষ্ঠানকে ডেভেলপ। এর সাথে আরো একটা ব্যাপার খুব ইম্পোর্টেন্ট রোল প্লে করে, সেটা হচ্ছে আত্ম-উপলব্ধি। হ্যাঁ, আপনার ভীষণ। মননটা, আপনি আসলে কি চান? আপনি যদি খুব আর্লি এজ থেকে চিন্তা করেন যে আমি একটা অর্গানাইজেশনকে আমি লিড দিতে চাই হুম, হুম, হুম। এবং আমার অর্গানাইজেশন লিডিং এর ওয়েটা হবে অন্যদের থেকে একটু ডিফারেন্ট। হুম, আপনি ওই জিনিসটার একটা সৃজনশীলতা আপনি করতে চান। তাহলে আপনি নিজেকে ওভাবে প্রিপেয়ার একদম করবেন। এবং বাজারে কিন্তু জিজ্ঞেস করা হয় যে আমরাও কিন্তু অনেক সময় বলি যে, "আপনাকে যে আমি হায়ার করব, আপনাকে যে আমি নিব, কেন নিব? আপনার কি আছে? কি কারণে আমি আপনাকে নিব?" তো এক্সাক্টলি। এই জায়গাগুলো নিজে থেকে প্রমাণের জায়গা। এইজন্য আমাদের ব্যক্তি পর্যায় থেকে প্রত্যেকেরই উচিত একটু উপলব্ধি করা আমার পটেনশিয়ালিটি গুলো কোন, কোন জায়গায় আছে এবং
আমি যেই জায়গায় আমাকে এক্সপ্লোর করতে চাই, ওই অনুযায়ী আমার কি বর্তমানে ওই লার্নিংটা আছে কিনা। লার্নিংটা অনেকভাবে ক্যাটেগরাইজ। যেমন আমরা বলি যে আমরা অনেক সময় সার্টিফিকেশন এর বেসিসে হচ্ছে একটা মানুষের সাকসেসটাকে আ ডিটারমাইন করি। আবার অনেকভাবে হচ্ছে আপনার অভিজ্ঞতার ক্ষেত্রে। সো আপনাকে ওই জিনিসটাই বুঝতে হবে যে আপনার যে ভিশন, ওই ভিশনের ওই পথটাতে যেতে কোন জিনিসটা আসলে বেশি ইম্পোর্টেন্ট রোল প্লে করবে, ওই অনুযায়ী হচ্ছে নিজেকে গড়ে তোলা। আচ্ছা। তো আ আমার মনে হয় যে আমরা এই জায়গা থেকে একটা সমাধান বোধহয় কিছুটা হলেও দেখতে পেলাম। যে খুব চমৎকার একটা পজিটিভ মাইন্ডসেট নিয়ে আমরা এই ৩ টাকেই সাথে নিয়ে চলবো এবং এই বিষয়টা আমরা মাথায় রাখবো যে আসলে এই সবকিছুই আমাদের নিজেদের জন্য। আ আমাদের নিজেদের ডেভেলপমেন্ট এর জন্য, আমাদের নিজেদের ভালো থাকার জন্য এবং ভালো কাজ করার জন্য। তো যা হোক আমরা শেষের দিকে চলে এসেছি। আজকে বোধহয় আর খুব একটা আড্ডা দেওয়ার সময় নেই। তবে আমরা ফিরবো, খুব শিগগিরই ফিরবো। তো আমি যে জায়গাটা বলে আমার জায়গা থেকে আজকে শেষ করব দর্শকদের জন্য সেটা হচ্ছে যে আমরা এই কনফ্লিক্ট এ বারবার না গিয়ে বা ওই সেই পুরোনো কথায় মুরগি আগে ডিম আগে এসব না গিয়ে আমরা আসলে চেষ্টা করি যে প্রত্যেকদিন কিছু না কিছু নিজের জন্য শিখতে, আমাদের অর্গানাইজেশন এর জন্য শিখতে এবং আমরা একটা প্ল্যাটফর্ম চিন্তা করতে পারি যেখানে আমরা কিভাবে এই ৩ টাকে অর্থাৎ আমাদের লার্নিং এর সঙ্গে আমাদের এক্সপেরিয়েন্স এবং তার সঙ্গে কন্টিনিউয়াস একটা ডেভেলপমেন্ট যেটা আসলে কখনো থেমে থাকবে না। তো সেটিকে আমরা কিভাবে অ্যালাইন করতে পারি? আমরা কিন্তু একটা অর্গানাইজেশনের কথা চিন্তা করতে পারি যেখানে আমরা এই টেকনিকস গুলো, এই কৌশলগুলো আমরা শিখতে পারি এবং একসাথে আমরা অনেকগুলো প্রফেশনালস একসাথে এক ছাদের নিচে এসে আমরা শেয়ার করতে পারি। আমরা থট শেয়ার করতে পারি এবং আমরা নিজেদেরকে আরো অনেক আপ টু ডেট যেটাকে আমরা বলি বা এখন আরো বেশি মডার্নাইজ করতে পারি। তো বলতে পারেন যে একদম শেষে এসে আমার বোধহয় সেই চমকটা আপনাদেরকে বলার সময় এসে গেছে। তো সেটা হচ্ছে আমি লায়লা এবং আমার পুরো টিম আমরা আ ১ম বারের মতো আপনাদের সামনে আসলে এসেছি। বাংলাদেশ অর্গানাইজেশন ফর লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট সংক্ষেপে বোল্ড সেই প্ল্যাটফর্ম থেকে এবং আমরা এসেছি লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট উইংকে রিপ্রেজেন্ট করতে আপনাদের সামনে ১ম বার এবং এই বোল্ড অর্গানাইজেশনটা এমনই একটা প্ল্যাটফর্ম যেখানে এই যে আমি বললাম যে অপরচুনিটি গুলো আপনি পাবেন, যে হেল্প ডেস্ক গুলো আপনি পাবেন এবং একসঙ্গে অনেকগুলো প্রফেশনালসকে অনেক ফিল্ডের প্রফেশনালস তাদের লার্নিং স্টাইল, তাদের অভিজ্ঞতা, তাদের সবকিছুর সাথে আপনি আপনাকে অ্যালাইন করতে পারবেন। আপনি শিখতে পারবেন, আপনি দিতে পারবেন, নিতে পারবেন এবং আপনি প্রচুর অপরচুনিটি এখান থেকে আ আ তৈরি করতে পারবেন এবং অপরচুনিটি নিতেও পারবেন। তো এরকম চমৎকার একটা ওয়ার্ক ফ্রেন্ডলি অর্গানাইজেশন যদি আমরা চিন্তা করি, বোল্ড একটা প্ল্যাটফর্ম ডেফিনিটলি হতে পারে আপনাদের জন্য। তো আপনারা অবশ্যই নিচে দেখবেন যে আপনাদের জন্য নেসেসারি ইনফরমেশন এবং লিঙ্ক আছে। আপনারা সাবস্ক্রাইব করে দেখতে পারেন অথবা আমাদের পেজে গিয়ে দেখতে পারেন যে আমাদের এক্টিভিটিস গুলো আসলে অনেক ডাইভার্সিফাইড এবং আমাদের চেষ্টাটা সেখানেই যাতে আমরা এই ৩ টি জিনিসকে লার্নিং, এক্সপেরিয়েন্স এবং ডেভেলপমেন্ট ৩ টিকে একসাথে নিয়ে আমরা খুব ভালো একটা প্রফেশনাল ক্যারিয়ার নিয়ে চলতে পারি এবং অবশ্যই সবার সাথে একটা গুড নেটওয়ার্ক তৈরি করে। সো আমার টিম থেকে এবং বোর্ড থেকে একটা স্ট্রং মেসেজ আমি আজকে আপনাদেরকে আমার টিমের হয়ে দিলাম। নিশ্চয়ই থাকবেন বোর্ডের সাথে এবং দেখা হবে এই প্ল্যাটফর্মে বারবার। আর আমরা আবার কিন্তু আসছি, খুব শিগগিরই আসছি আরো কিছু আ বলতে পারেন যে খুবই ডিমান্ডিং কিছু ইস্যুস, কিছু কনফ্লিকচুয়াল ইস্যুস, এরকম আরো কিছু অ্যালার্মিং ইস্যুস নিয়ে আমরা আড্ডা দেব। আমরা নানান তর্ক-বিতর্ক করব। এমনকি আমরা কিছু গেস্ট আমরা নিয়ে আসবো আপনাদের জন্য যাদের insightful চিন্তাভাবনা বা নলেজ আপনাদের জন্য কাজে লাগবে মনে হয়। তো আজকে এই পর্যন্ত শেষ করছি। Be with bold and be bold. Thank you everyone. See you. Stay connected.